আর এই ভারী বৃষ্টির মধ্যেই জল ছাড়ছে ডিভিসি। মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হলো। মাইথন জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, পাঞ্চেত জলাধার থেকে 36,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। দুই জলাধার থেকে 48,000 কিউসেক জল ছাড়া হলো। এই ভারী অতি ভারী বৃষ্টির পরিস্থিতির মধ্যে যেই জল ছাড়ার যে পরিমাণ আপাতত জানতে পারা যাচ্ছে তা যথেষ্টই উদ্বেগজনক। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো 70,000 কিউসেক জল। পাশাপাশি আবারও বলে রাখবো, মাইথন জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে 36,000 কিউসেক জল। এই দুই জলাধার থেকেই প্রায় 48,000 কিউসেক জল ছাড়া হলো। ইতিমধ্যেই আমরা দেখেছি বাঁকুড়া, বীরভূম সহ বিভিন্ন জেলার যে নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর ইতিমধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে। পাশাপাশি নজর রাখবো সিউড়ির তিলপাড়া ব্যারেজের দিকে। সেই ব্যারেজ থেকেও জল ছাড়া হলো, 5,000 কিউসেক জল ছাড়লো তিলপাড়া ব্যারেজ। ময়ূরাক্ষীর জলস্তরে নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। তিলপাড়ার যে ব্যারেজ সেই ব্যারেজ থেকেও প্রায় 5,000 কিউসেক জল ছাড়া হলো। তিলপাড়ার ব্যারাজ, সেখান থেকেও 5,000 কিউসেক জল ছাড়া হলো এবং ময়ূরাক্ষীর জলস্তর এর ফলে বেশ কিছুটা বাড়বে এমনটাই মনে করা হচ্ছে প্রশাসনের তরফে, এবং সেই মতোই ময়ূরাক্ষীর জলস্তরের দিকে নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যা যা পদক্ষেপ হতে পারে সেই সমস্ত বিষয় সতর্কতামূলক পদক্ষেপ প্রশাসনিক তরফে। পাশাপাশি সবকটি যে ব্যারেজগুলি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে, গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যারেজ রয়েছে সেই ব্যারেজগুলি থেকে জল ছাড়ার ফলে টানা বৃষ্টি ও ডিভিসির জলে বিপত্তি। উদয়নারায়ণপুরে জলের তরে ধসল মান্দারিয়া খালের ওপর সেতু। উদয়নারায়ণপুরের খোসালপুরে সেতু ধসে বিপত্তি। একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। খোসালপুর ও পাড় খোসালপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু। সন্তুর কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সন্তু, ঠিক কি কারণে এই রকম পরিস্থিতি তৈরি হলো এবং এই ব্রিজটা কত পুরনো? দেখো, অতিরিক্ত পরিমাণে বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে কিন্তু ইতিমধ্যে দামোদরে বেশ কিছুটা জল বেড়েছে। তার সঙ্গে দামোদর সংলগ্ন খাল মান্দারিয়া খাল, সেখানেও কিন্তু জল বেড়েছে। এই জল বাড়ার ফলেই কিন্তু বিপত্তি এবং প্রায় দীর্ঘদিন একটি পুরাতন সেতু ছিল, সেখান থেকে দুটি গ্রামের মূলত পারাপাড় খোসালপুর গ্রাম পঞ্চায়েত খোসালপুর ও পাড় খোসালপুর, এই দুটি গ্রামের মধ্যে কিন্তু যাতায়াতের একমাত্র এই ব্রিজ। সেই ব্রিজ কিন্তু কাল থেকে ফাটল দেখা যায়। আজ ভোরবেলায় কিন্তু জলের চাপে কার্যত সেই ব্রিজ ভেঙে পড়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুটো গ্রামের মধ্যে। প্রায় স্থানীয়রা দাবি করছে এই ব্রিজ দিয়ে কিন্তু দিনের প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে, এমনকি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা কৃষিকাজ করে তারাও কিন্তু যাতায়াত করে। ফলে এই ব্রিজ ভেঙে পড়ায় কিন্তু যথেষ্ট সমস্যায় পড়া হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং যাতে দুর্ঘটনা আরও বড়সড় কোনো ঘটনা ঘটে না যায় সেই মুহূর্তে এই দুদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং দ্রুত কাজ যে বিকল্প রাস্তা কীভাবে বানানো যায় তার চিন্তা ভাবনা করা হচ্ছে। বেশ, জল বাড়ার জন্য না, পোস্টারের গোড়াটা বালি ছিল, ক্ষয়ে গিয়ে পোস্টারটা বসে গেছে। জলের তৈরি তো হচ্ছে, জলের তৈরি হচ্ছে। হ্যাঁ, কতটা সমস্যা এখন? সমস্যা তো হয়েই গেছে, সব দুদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, লোকজন যাওয়া আসা করতে পারছে না। হ্যাঁ, এখানে প্রায় সারাদিনে 2,000 লোক যাতায়াত করছে। ব্রিজের অবস্থা তো খুব ভয়ঙ্কর হয়ে আছে। দু সাইড ব্যারিকেড করে দেওয়া হয়েছে। 2-3 হাজার লোকের সমস্যা বেড়েছে, চাষিদের সমস্যা বেড়েছে, সামনে স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা বেড়ে গেল। হাওড়ার অন্যদিকেও নজর রাখবো। টানা বৃষ্টিতে ফুসছে দামোদর নদী। রাস্তার উপর দিয়ে জল বইছে হাওড়ার জগৎবল্লভপুরে চাঁদুল ও যদুপুরে বন্ধ যোগাযোগ। বন্ধ হাওড়ার একাধিক স্কুল। দামোদরের জল বাড়ায় আশঙ্কায় হাওড়াবাসী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের কাছে যাব। দেবাশিস, পরিস্থিতি কতটা উদ্বেগজনক? কি পরিস্থিতি জানা যাচ্ছে সেখানকার প্রশাসনিক তরফে?
দেখো পরিস্থিতি যথেষ্ট কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে কানা দামোদর। মূলত দামোদর নদীর যে শাখা নদী, যেটা হুগলি থেকে হয়ে সোজা জগৎবল্লভপুর হয়ে বেরিয়ে গেছে, জগৎবল্লভপুর পাঁচলা হয়ে উলবেরিয়ায় সেখানে গিয়ে শেষ হয়েছে। এই নদী কিন্তু এই জল বাড়ার ক্ষেত্রে বা ভারী বৃষ্টিতে এই মুহূর্তে ফুসছে। এখনো পর্যন্ত জগৎবল্লভপুর 1 নম্বর ব্লকের 1 নম্বর পঞ্চায়েতের পাতিহাল এলাকার চাদুল ও যদুপুর এই দুটি গ্রামকে কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। এই চাদুল গ্রাম যদি বিচ্ছিন্ন বা সেখানে যদি মানুষ পৌঁছতে না পারে, সেক্ষেত্রে কয়েক হাজার মানুষের ক্ষেত্রে সেখানে হাসপাতাল, এমনকি যে রেল স্টেশন, সেই স্টেশনে করে যারা কাজকর্মে যায় বিভিন্ন জায়গায় শহরে, সেইগুলো কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে। এমনকি বন্ধ হয়েছে বেশ কিছু স্কুল। এই চাদুল এবং যদুপুরের মধ্যে রয়েছে 3 থেকে 4টি স্কুল, যেখানে পরীক্ষা থাকলেও সেগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তবে যে একটি মাত্র রাস্তা, যে রাস্তা ক্যালভার্ট ছিল, সেই ক্যালভার্টের উপরে কার্যত কোথাও কোমর, কোথাও এক মানুষ সমান জল হয়ে যাওয়ায় দুটি গ্রাম কার্যত একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে পরিস্থিতি যদি সামাল না দেয় বা বৃষ্টি না কমে, জলের তোর যদি আরো বাড়তে থাকে, তাহলে কিন্তু এই গ্রামগুলির সঙ্গে আরো বেশ কয়েকটি গ্রাম যুক্ত হবে এবং একাধিক বাঁধ যেগুলি কিন্তু ভাঙতে থাকবে। ফলে আশঙ্কার মেঘ কিন্তু রয়েছে প্রতিটি মানুষের মধ্যে। প্রশাসন ইতিমধ্যে তৎপর, সেখানে ভিডিও বিভিন্ন জায়গায় ভিজিট করে একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে জেলা শাসকের তরফ থেকে। এই রিপোর্ট দেওয়ার পরেই পরবর্তীকালে দেখা যাবে এই গ্রামগুলিকে বা এই মানুষগুলিকে রক্ষার্থে কি কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ। চাদুল গ্রামের অনেক লোক এই হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরে, কিন্তু এইটাই আমাদের মেন রাস্তা, না হলে আমরা কিন্তু ট্রেন ধরে কাজে যেতে পারছি না। পুরো যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে, স্কুলে যাওয়া যেতে পারছে না ছেলেমেয়েরা, এবং আমরা কাজে যেতে পারছি না, পুরো বন্ধ।